হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীফাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক সুন্দর এবং ক্রিস্পি মজাদার একটি নাস্তা রেসিপি। তো প্রথমে এখানে আমি মুরগির মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস, হাড় ছাড়া। এখানে আমি 300 গ্রাম মাংস নিয়েছি। তারপর নিয়েছি কয়েক পিস পাউরুটি। এখন এখানে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি টুকরো করা মাংসের পিসগুলো একটু টুকরো টুকরো করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লবণটা স্বাদ মতো, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ বাটার, 2 চা চামচ সয়া সস। বাটারটা আমি নিজেই ঘরে তৈরি করেছি। তো এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। আমি এখানে প্যাকেটের সসটা ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া পাউরুটির টুকরোগুলো। তো পাউরুটি থেকে সাইডের লাল অংশটা ফেলে দিতে হবে, অবশ্যই সাদা অংশটা ব্যবহার করতে হবে। তো সবগুলো একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ছোট একটি ট্রে নিয়েছি, ট্রের মধ্যে সামান্য রান্নার তেল ব্যবহার করে ব্রাশ করে দিব। তো ব্লেন্ডার করার পরে যে ডোটা তৈরি হয়েছে সম্পূর্ণ ডোটা আমি এখানে দিয়ে দিব। তো সম্পূর্ণ ডো দেয়া হয়ে গেলে হাতের মধ্যেও একটু তেল মাখিয়ে নিতে হবে, নয়তো আঙ্গুলের মধ্যে ডোটা লেগে যায়। তো এ পর্যায়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটা প্লেটের মতো তৈরি করেছি, তারপরে ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি। এখানে কয়েক পিস হয়েছে। এখন নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তারপর একটি ডিম নিয়েছি, ডিমটা ভালো করে ফেটে নিব। ডিমের মধ্যে 1 পিস করে ডুবিয়ে দিব। তারপরে উঠিয়ে আবার ব্রেড ক্রাম্ব নিয়েছি কিছু পরিমাণ, তো ব্রেড ক্রাম্ব লাগিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো পিস তৈরি করে নিব। তো এখানে আমার ডোটা একটু নরম ছিল, ফ্রিজে বেশি সময় রাখতে পারিনি, হঠাৎ করে মেহমান চলে আসায় একটু তাড়াতাড়ি করতে হয়েছে। তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি, দিয়ে দিয়েছি রান্নার তেল পরিমাণ মতো। এখানে 1 কাপেরও একটু বেশি তেল আমি দিয়েছি। তারপর এক পিস করে সবগুলি টুকরো আমি এখানে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে। তো হাই হিটে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না। তো এজন্য আমি মিডিয়াম হিটের চেয়েও একটু কম করে দিয়েছি, একদম লো করে দেইনি। এমন অবস্থায় সবগুলো ভেজে নিচ্ছি। তো এক পাশ হয়ে গেলে কিছুক্ষণ পরে আবার উল্টে দেব। তো এভাবে করে উল্টে পাল্টে দুপাশ ভেজে নেব। খুব বেশি সময় লাগে না এটা ভাজতে, 10 থেকে 15 মিনিট সময় লাগে, এর বেশি সময় একদমই লাগে না। তো এটা খেতে অনেকটা ক্রিস্পি হয়। যখনই ব্রাউন কালার হয়ে আসবে তখন উঠিয়ে নেব। তো উপর থেকে হবে একদম মচমচে, ভিতর থেকে একটু সফট হবে, খেতে অনেক মজা লাগে এবং অনেক সুস্বাদুও হয়। তো আমার রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।